করবো। আমিন। আমরা কিন্তু একটু আগে একটা শপথ নিয়েছি, তো এই শপথটা যদি আমি আমার বুকে লালন করতে পারি, আমার বুকে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা মাদক থেকে দূরে থাকবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু আগামী প্রজন্মের তোমরাই কিন্তু হাতিয়ার, এই দেশ গড়বে তোমরা। তোমাদের মাঝেই আমরা কেমিক্যাল থাকে, তার মধ্যে অন্তত 70 থেকে 80টা রাসায়নিক দ্রব্য থাকে যারা সরাসরি ক্যান্সার তৈরি করে। সাময়িক লাভের জন্য এই দেশের সর্বনাশ ডেকে আনছে, আমাদের আগামী প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকাসক্ত আজকেও 2টা ছেলেকে আমরা ধরে নিয়ে আসছি, আপনার বাবা মাকে মারধর করে। তাকে এই যে আমাদের কি অনুসার অত্যন্ত আমাদের সহযোগিতা করতেছেন এসিলেন্ট স্যারের মাধ্যমে, একজনের 6 মাস, একজন 4 মাস জেল হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। তো আমরা এখানে এই দুর্গাপুরকে, এখানে আমি বিগত 3 মাস আগে যোগদান করার সময় আমি দেখলাম যে এই এলাকা মাদকে ভাসতেছে, এত মাদক আর বাংলাদেশ কোনো উপজেলা ভিত্তিক কোথাও নাই। এখানে অনেকে বেড়াইতে আসে মাদক সংগ্রহ করার জন্য, অনেকে আছে। যে স্বেচ্ছাসেবী সংগঠনটা যোগাযোগ করেছিল সেটা হচ্ছে এসবি রক্তদান ফাউন্ডেশন। তো এসবি রক্তদান ফাউন্ডেশন এর আগে তাদের প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছিল, তো প্রোগ্রামে আমি যেতে পারিনি। তো আমি এই 3 মাসে যতটা পর্যবেক্ষণ করেছি যে এসবি রক্তদান ফাউন্ডেশন সমাজের বিভিন্ন প্রকার অনাচার তথা আমাদের বাল্য বিবাহ, মাদক এই সংক্রান্ত বিষয় নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে এবং অতীতেও তারা কাজ করেছে। আমি একটা বিষয় দেখেছি যে তারা করোনার সময় 2022 সালে 2021 সালে করোনার সময় এই এসবি রক্তদান ফাউন্ডেশন একটা ভালো একটা ভূমিকা রেখেছে। তো আজকের প্রোগ্রামটা মূলত আমাদের হচ্ছে মাদককে লাল কার্ড দেখানো এবং বাল্য বিবাহকে লাল কার্ড দেখানো। তা আমরা কিছুক্ষণ পূর্বে সকল শিক্ষার্থী আমরা কিন্তু একটা লাল কার্ড হাতে নিয়েছিলাম। লাল কার্ড হাতে নিয়েছিলাম না? আচ্ছা, লাল কার্ড হাতে নেওয়ার মানে কি? আমরা মাদককে দুর্গাপুরে ঢুকতে দেব না, ঠিক না? আচ্ছা, আমাদের শিক্ষার্থীরা যারা আছো তাদের অনেকের পাশের বন্ধু বা পাশের সহপাঠী বা পাশের কেউ অনেকে মাদকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে না? কি হ্যাঁ বা না বলতে হবে তো?